মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কালীঘাট তৃণমূলের নতুন কমিটিতেও জোড়া ইস্তফা। মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি গড়ে দেওয়ার 4 দিনের মাথায় তৃণমূলের 2 পদাধিকারীর ইস্তফা। পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা প্রদীপ সরকারের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমাকে ফের জেলা সভাপতি করা হয়েছে। শারীরিক কারণেই পদত্যাগ দাবি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। ব্যক্তিগত কারণ দেখিয়ে পশ্চিম মেদিনীপুরের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা প্রদীপ সরকারের। যেমন গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনের যেমন 1 নম্বর আসামি আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে। উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেবার অভিযোগ, এবং সেই অভিযোগেই সম্ভবত তাকে কোচবিহার পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে এই তথ্যই পাওয়া যাচ্ছে। এর আগেও আমরা দেখেছি একাধিক দুর্নীতির মামলায় তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। অন্যদিকে তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। আর প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারি এবং তার বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এই দিলীপ মণ্ডলকে পুরী থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর এবার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে প্রাথমিকভাবে যে খবর প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি নেবার অভিযোগে গ্রেপ্তার করল কোচবিহার পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, একাধিক অভিযোগ উঠছে, শুভেন্দুর কাছে আসবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক যে সময় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়, ফুলবাগান থানা থেকে বের করে কলকাতার বেশ কয়েকটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শুনুন। যেমন গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনের যেমন 1 নম্বর আসামি আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে। উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে। দীর্ঘদিন বিধায়ক ছিলেন উদয়ন গুহ এবং একই সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও, এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে, বিভিন্ন সময় একাধিক মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। বিজেপি কর্মীরা তারা অভিযোগ করেছেন যে তাদেরকে দীর্ঘদিন ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে, সন্ত্রাস হয়েছে এলাকায়। শুধু তাই নয়, আবাস যোজনার নামে তোলাবাজি থেকে শুরু করে কাটমানি একাধিক অভিযোগ বিভিন্ন সময় হয়েছে। তবে নির্দিষ্ট একটি প্রতারণার মামলার ভিত্তিতেই উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কোচবিহার পুলিশ তাকে গ্রেফতার করেছে। প্রতারণার কোন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদয়ন গুহকে যারা চেনেন তারা জানেন যে দিনহাটাকে কেন্দ্র করে কোচবিহার জেলা যে গুন্ডামি, বদমাশি এবং সমস্ত অসামাজিক কাজকর্মের মাথা ছিলেন হচ্ছে এই উদয়ন গুহ, এবং তিনি ধরাকে সরাজায়ন করতেন না। আজকে সব পাপের হিসেব হচ্ছে। এতদিন যারা ভয়ে মুখ খুলতে পারেনি
যাদেরকে তিনি শোষণ করেছেন তারা মুখ খুলেছে এবং তার পাপের হিসেব বর্তমানে শুরু হয়েছে এবং এটা অনেক দূর যাবে বলে আমার মনে হয়। সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তাকে গ্রেপ্তারের পরই দিনহাটার মানুষ তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন, কিন্তু যে বিষয় উঠে আসছে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এই উদয়ন গুহর বিরুদ্ধে। ঠিক কোন প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ, কি জানতে পারছো এখনো পর্যন্ত? যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 11 তারিখ গত 11ই জুন দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। 2016 সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানি ভয় দেখিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং পরবর্তীকালে সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে নিয়ে আসা হয় কিনা সে বিষয়ে যেমন সবার নজর রয়েছে এবং সে পাশাপাশি উদয়ন গুহর গ্রেপ্তারের ঘটনার পরেই কিন্তু দিনহাটায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিজেপি কর্মীরা। কারণ বিজেপিতে কর্মীদের অভিযোগ যে দীর্ঘদিন থেকে এমনকি 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘর ছাড়া হতে হয়েছিল, তাদের ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর করা হয়েছিল বিজেপি কর্মীদের এবং একাধিক বিজেপি কর্মীকে গাজার কেস দিয়ে তাদেরকে কিন্তু বিজেপি নেতা ও কর্মীকে গাজার কেস দিয়ে জেলে পাঠানো হয়েছিল। একাধিক অভিযোগ রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে। তারা রীতিমতো এলাকার বিধায়ক দিনহাটার বিধায়ক অজয় রায় সহ বিজেপি কর্মীরা তারা কিন্তু মিষ্টি মুখ করতে পর্যন্ত দেখা গেছে। তো বিজেপি বিধায়কের যেটা দাবি যে বিভিন্ন যেই অভিযোগগুলো রয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে সব অভিযোগ প্রশাসন তদন্ত করুক এবং সব অভিযোগের তাকে শাস্তি দেওয়া হোক। কারণ একাধিকবার বিজেপির তরফ থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হয় যে বিভিন্ন সময় সন্ত্রাসের অভিযোগ করা হয়েছে। আমরা জানি যে 2021-এর নির্বাচন পরবর্তী সময়ে হিউম্যান রাইটস কমিশন তাকে কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে আখ্যা দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে মারধর, বাড়ি ভাঙচুর, বিজেপি কর্মীদের ঘরছাড়া করা একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল এবং তার পরবর্তীকালে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগও ওঠে এবং গত 11 তারিখে এই বিষয়ে একটি মামলা হয় দিনহাটা থানায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অমৃতা, যেটা এখনো পর্যন্ত খবর, উদয়ন গুহকে গ্রেফতারের পরে প্রথমে তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এরপর সেখান থেকে বেশ কয়েকটি জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং এখন এই মুহূর্তে গাড়ি বাগুইয়াটির কাছাকাছি রয়েছে। তাকে সড়ক পথেও কোচবিহারে নিয়ে যাওয়া হতে পারে, আবার বিমানের মাধ্যমেও কোচবিহারে নিয়ে যাওয়া হতে পারে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ গ্রেপ্তার, ফুলবাগানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলো কোচবিহার পুলিশ। উদয়ন গুহকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানা। কিছু বলবেন? দেখো, এই মুহূর্তে উদয়ন গুহকে বাঙুরের একটা আবাসনে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙুরের এই যে গাড়ি রয়েছে, আমি প্রবীর সামন্তকে বলবো গাড়ির মধ্যে দাদা কিছু বলবেন? গাড়ির মধ্যে রয়েছেন উদয়ন গুহ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। উদয়নদা কিছু বলবেন? আপনার এগেইনস্টে চিটিং এর কমপ্লেইন বলছে উদয়নদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।